ইসরায়েলের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কাতারের আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তাও এখন ঝুঁকির মুখে। সাম্প্রতিক সময়ে কাতারে ইসরায়েলি বিমান হামলার কঠোর নিন্দা জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই হামলাকে বেপরোয়া উস্কানি হিসেবেও বর্ণনা করেন তিনি। বলেন, আমাদের চোখের সামনে গাজা ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানকার মানুষ নজিরবিহীন ধ্বংসযজ্ঞ সহ্য করছে, পরিবারগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে এবং হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে শিশুরা পড়ছে, যা মানবতার জন্য চরম লজ্জা। এ সময় আনোয়ার ইব্রাহিম বলেন, কাতারে হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলেছে। শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র বন্ধ করা যাবে না, শুধু ঘোষণা দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করা যাবে না, কারণ ইসরায়েল বলেছে যে তারা কখনোই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেবে না। এ ধরনের ঘোষণা জাতিসংঘের প্রতিটি প্রস্তাব এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে প্রত্যাখ্যান করে বলে উল্লেখ করেন তিনি। আনোয়ার ইব্রাহিম এ সময় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন। বলেন, তাদের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ ব্যবস্থা নিতেও আহ্বান তার। এদিকে ইসরায়েলের অব্যাহত কারণে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটি।